দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন এমন একটি ঘটনা ঘটছে যাকে অনেকেই রাজনৈতিক ভূমিকম্প বলছেন। একজন র্যাপার, একজন ইঞ্জিনিয়ার, আর এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। হ্যাঁ, নেপালে এমন এক নেতা উঠে এসেছেন যিনি কয়েক বছরের মধ্যেই পুরো দেশের রাজনীতি ওলটপালট করে দিয়েছেন। তার নাম বালেন সাহা, আর তার দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি বা আরএসপি এখন নেপালের নির্বাচনে এমন ফল করছে যা গত 2 দশকের রাজনীতিকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন র্যাপার পুরো দেশের রাজনীতি দখল করতে চলেছেন? প্রথমে একটু পেছনে যাই। 2008 সালে রাজতন্ত্র শেষ হয়ে নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়, কিন্তু তারপর থেকে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রায় দেখা যায়নি। প্রায় প্রতি বছরই সরকার বদলেছে, কখনো জোট ভেঙেছে, কখনো নতুন জোট হয়েছে। 2008 থেকে 2025 এই সময়ে 1 ডজনের বেশি প্রধানমন্ত্রী বদলেছে। নেপালের রাজনীতিতে মূলত 3টি দলই ঘুরে ফিরে ক্ষমতায় এসেছে: নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, CPN-UML, মাওয়িস্ট সেন্টার। কিন্তু দুর্নীতি, বেকারত্ব এবং রাজনৈতিক দ্বন্দ্বে মানুষ ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠেছিল, এবং 2025 সালে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। দুর্নীতি, কেলেঙ্কারি, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কেপি শর্মা ওলির সরকারের শেষ পর্যন্ত পতন ঘটে। তারপর অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করে, আর সেই নির্বাচনই এখন নেপালের ইতিহাস বদলে দিতে পারে। এখন আসি এই নির্বাচনের সবচেয়ে আলোচিত চরিত্রে, বালেন সাহা। 1990 সালে জন্ম নেওয়া বালেন সাহা পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কিন্তু রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন র্যাপার। তার গানে বারবার উঠে এসেছে দুর্নীতি, রাজনৈতিক অভিজাত শ্রেণী এবং সামাজিক বৈষম্যের সমালোচনা। এই কারণেই শহুরে তরুণদের মধ্যে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। 2022 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচন জিতে সবাইকে চমকে দেন, আর মেয়র হওয়ার পর তিনি কিছু এমন কাজ করেন যা মানুষের নজর কেড়ে নেয়: অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরের বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি, পৌর পরিষেবার ডিজিটালাইজেশন। এই কারণে অনেকেই তাকে ফলাফল ভিত্তিক প্রশাসক হিসেবে দেখতে শুরু করেন। বালেন সাহা যে দলের হয়ে এখন লড়ছেন সেটি হলো রাষ্ট্রীয় স্বাধীন পার্টি বা আরএসপি। এই দলটি 2022 সালে সাংবাদিক রবি লামিছানে তৈরি করেছিলেন। দলের মূল এজেন্ডা ছিল দুর্নীতি বিরোধী রাজনীতি, প্রশাসনিক সংস্কার, ডিজিটাল সরকার, তরুণ নেতৃত্ব। আর যখন বালেন সাহা এই দলে যোগ দিলেন, তখন থেকেই দলের জনপ্রিয়তা বিস্ফোরণের মতো বাড়তে থাকে। এবারের নির্বাচনে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে আরএসপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। সবচেয়ে বড় চমক হলো, একটি আসনে বালেন সাহা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে। ফলাফলে বালেন সাহা পেয়েছেন 68,000-এর বেশি ভোট, আর ওলি পেয়েছেন মাত্র 18,000-এর মতো। অর্থাৎ নেপালের পুরানো রাজনৈতিক অভিযাত্রা কার্যত ধসে পড়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিবর্তনের প্রভাব কী হবে? নেপাল ভূ রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, কারণ এটি ভারত ও চীনের মাঝখানে অবস্থিত। নেপালের বেশিরভাগ বাণিজ্য ভারতের সাথে। একই সঙ্গে চীনও সেখানে অবকাঠামো ও বিনিয়োগ বাড়াতে চাইছে। এই কারণে দিল্লি এবং বেইজিং দুজনেই এই নির্বাচনকে খুব মনোযোগ দিয়ে দেখছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলেছেন ভারত নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তবে অনেক বিশ্লেষকের মতে বালেন সাহা সম্ভবত ভারত চীন 2 দিকেই ভারসাম্য নীতি অনুসরণ করতে পারেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, একজন জনপ্রিয় মেয়র হওয়া এক বিষয়, কিন্তু পুরো দেশ চালানো সম্পূর্ণ আলাদা ব্যাপার। নেপাল এখন যে সমস্যাগুলোর মুখোমুখি তা হল উচ্চ বেকারত্ব, বিদেশে শ্রমিক নির্ভর অর্থনীতি, দুর্বল অবকাঠামো এবং ভারত চীন কূটনৈতিক ভারসাম্য। এই সব কিছু সামলানো কি বালেন শাহের পক্ষে সম্ভব হবে? কারণ ইতিহাস বলছে, নেপালে জনপ্রিয়তা যত দ্রুত ওঠে, পতনও তত দ্রুত হতে পারে। তাই এখন পুরো দক্ষিণ এশিয়া তাকিয়ে আছে নেপালের দিকে। একজন র্যাপার কি সত্যিই দেশের রাজনীতি বদলে নিতে পারবেন, নাকি এই উত্থানও নেপালের আগের রাজনৈতিক পরীক্ষাগুলোর মতোই ব্যর্থ হবে? আপনার কি মনে হয়, বালেন সাহা কি সত্যিই নেপালকে বদলে দিতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।